मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं हो गुलाम, रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने, भेज खुदा ने, भेज खुदा ने तुझको सलाम। तो आका और मैं हो गुलाम। जोरे बोलें ना, अरे एक जोरे बोलो ना। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं हो गुलाम। डूबा सूरज आपस पलटे, डूबा सूरज आपस पलटे, और सजर आ जाए चल के, और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने, अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम। तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम। तो आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सय्यदिना मौलाना। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা, নবী নবী করছি, অসুবিধা হচ্ছে নাকি আপনার? এই রসুলের কথা বলছি, অসুবিধা হয় যে নবী ছাড়া কোনো গতি আছে? কথা বলে, নবী ছাড়া কি কোনো গতি আছে? নবী ছাড়া কোনো গতি নেই বাপ। আপনি খাবেন, আপনি শোবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, সব জায়গায় কিন্তু নবীকে লাগবে। যে আপনি মসজিদে গেলেন, নামাজ পড়লেন, সেখানেও কিন্তু নবী লাগবে। কোরআন বলছে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো। কিন্তু কিভাবে পড়ো বলা হয়েছে? বলে কিভাবে পড়বে? আমার রাসূলুল্লাহ যেভাবে পড়েছে, জুড়ে বলেন, সেই রাসূলকে মানার দরকার আছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, নবী নবী করেন, রসুল রসুল করেন। নবী নবী করলে কি লাভ আছে? রসুল রসুল করলে কি লাভ আছে? এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, নবী নবী যারা করেছে তাদের দেখে শিক্ষা নিতে হবে। নবী নবী কে করেছে? হযরতে আবু বকর হুজুর নবী নবী করেছে, হযরতে উসমান গনি হুজুর নবী নবী করেছে, হযরতে উমর ফারুক হুজুর নবী নবী করেছে, হযরতে আলী হুজুর নবী নবী করেছে, হযরতে হানজালা হুজুর নবী নবী করেছে, হামজা হুজুর নবী নবী করেছে, বেলাল হুজুর নবী নবী করেছে, মাসউদ হুজুর নবী নবী করেছে, ইবনে আব্বাস হুজুর নবী নবী করেছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, নবী নবী কে করেছে? আল্লাহ পাকের নবী সাহাবারা নবী নবী করেছে। নবী নবী কারা করেছে? চার খলিফা নবী নবী করেছে।
করেছে, 4 ইমাম সাহেব হুজুর নবী নবী করেছে, ইমাম আবু হানিফা হুজুর নবী নবী করেছে, শাফি হুজুর নবী নবী করেছে, আহমদ বিন হাম্বল হুজুর নবী নবী করেছে, ইমাম গাজ্জালি হুজুর নবী নবী করেছে, বড় পীর আব্দুল কাদের হুজুর নবী নবী করেছে, খাজা হুজুর নবী নবী করেছে। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা নবী নবী কে করেছে? আল্লাহ পাকের অন্যান্য ওলিরা নবী নবী করেছে। নবী নবী কে করেছে? আমার আপনার পীর মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর নবী নবী করেছে, 5 হুজুর নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজলা হুজুর নবী নবী করেছে, 9 হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, খলিফা হুজুর নবী নবী করেছে, বড় হাফেজ সাহেব হুজুর নবী নবী করেছে। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা নবী নবী করতে হবে, রসুল রসুল করতে হবে। নবীকে যদি আপনি জীবনে জায়গা করতে পারেন, আপনি যদি নবী নবী করে করে নবী নবী করে করে আপনার জিন্দেগিটা কাটিয়ে দিতে পারেন, আমার আল্লাহ পাক ওই নবী পাকের খাতিরেতে, ওই নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে। জোরে বলে করার দরকার আছে না নাই? বলেন নবী নবী করার দরকার আছে না নাই? নবী নবী করতে হবে, নবী ছাড়া কোনো গতি নেই। বা কোন নবী? যে রসুলের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে আমি আল্লাহ পাক আপনার জিকিরটাকে সব থেকে বেশি বুলন্দ করে দিয়েছি। সেই রসুল, তাই না? কথা ঠিক না ভুল? সেই রসুল। আর আপনারা যারা শুধু মুখে দাবি করেন রসুলকে মানি রসুলকে মানি, শুধু মুখে দাবি করলে হবে না, রসুলকে মানি। আর আজকে মুসলমান শুধু বলে রসুলকে মানি। আপনি বলেন তো দেখি মুসলমানের মধ্যে হারামখোর বেড়েছে না কমেছে? বলেন। হারামখোর বেড়ে গেছে, হারামখোর বেড়েছে। কেমন বেড়েছে? দেখবেন পাড়ার গ্রামে পাড়ায় গ্রামে গঞ্জে আপনি দেখবেন আগের থেকে এখন দোকান বেড়ে গেছে। কথা ঠিক না ভুল? দোকান বেড়েছে না? এখন দোকান বেড়ে গেছে। আর সেই দোকানের পাশাপাশি একটা করে দোকান হয়েছে, যেটার নাম হচ্ছে খাজা বাবা লটারি সেন্টার। দেখেছেন আপনারা? কি গো বাপ, লটারি সেন্টার হয়েছে কি হয়নি বলে? এই কথা বলেন। লটারি সেন্টার হয়ে গেছে। আর গ্রামের যুবক ছেলেগুলো ওরা দেখবেন হালাল পয়সা ইনকাম করে গেছে কোথায়? লটারির দোকানে। বলে 30 টাকা দিয়ে নাকি 1 কোটি টাকা পাওয়া যায়। কি গো, পাওয়া যায়? 30 টাকা দিলে নাকি 1 কোটি টাকা হয় নাকি? কি গো, হবে? লটারি কাটছে। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। হালাল টাকা দিচ্ছে কোথায়? হারামে দিয়ে আসছে। খোদার কসম, আল্লাহর গজব হবে, গজব। নবীকে মানার দরকার আছে না? আল্লাহ রসুল তো নিজে নিষেধ করেছে, তোমরা হারাম থেকে দূরে থাকবে, সুদ থেকে দূরে থাকবে, ঘুষ থেকে দূরে থাকবে। কিন্তু মুসলমানের মধ্যে হারাম খোর বেড়ে গেছে, সুদ খোর বেড়ে গেছে, ঘুষ খোর বেড়ে গেছে। কথা ঠিক না ভুল গো বাপ? হ্যাঁ, দাবি করে মুসলমান, দাবি করে মুসলমান, আর যখন 30,000-এর ঘর আসে তখন বলে পেছন দিক থেকে 10,000 দিতে হবে। কি গো, বলে কি বলে না গো? বলেন না, এই বলে কি বলে না? বলে 30,000-এর ঘর এলে বলে পেছন দিক থেকে 10,000 দিতে হবে। কি গো, না সব আল্লাহর ওলি গো গ্রামের? এই কথা বলে না, গ্রামের কি সব আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, ভাইয়ের হক নষ্ট হচ্ছে না? এই কথা বলেন, ভাইয়ের হক নষ্ট হচ্ছে না? ভাইয়ের হক নষ্ট করে। ইও বলেন নবীকে মানি, ও বলে নবীকে মানি, দুজনই বলে নবীকে মানি। আর যার যার লিখছে কার বলে 30,000 এসছে, পেছন দিক থেকে 10,000 দিলে তবে তোকে দেব। লজ্জা করে না? ওটা কি নবীকে মানা হলো? বলেন, ওটা কি নবীকে মানা হলো? ওটা রসুলকে মানা হলো না। মানতে গেলে মানার মতো মানতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মোহাব্বত করেন, আল্লাহ নবীকে প্রেম করেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। কোন নবীকে মোহাব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রসুলকে ভালোবাসতে হবে? যে নবী পাকের সঙ্গে আমার আল্লাহ পাকের স্বয়ং দিদার হয়েছিল।
ঠিক না ভুল? কি বলেন? কোন নবী? যে নবীর সঙ্গে আমার আল্লাহ পাকের স্বয়ং দিদারও হয়েছিল। জোরে বলেন। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবী পাকের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ পাক হাবিবের সঙ্গে দিদার করব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ নবী পাকের দরবারে এসে আল্লাহ নবীর কাছে বসে গেলেন। আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ নবী নিদ্রার মধ্যে রয়েছেন। আমার আল্লাহ রসুলের ঘুমটাকে জিবরাইল আলাইহিস সালাম ভাঙালেন না। জিবরাইল আলাইহিস সালাম আমার রসুলের ঘুমটাকে না ভাঙিয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিব তো ঘুমিয়ে রয়েছে, আল্লাহ পাক আপনার নবী তো ঘুমিয়ে রয়েছে, আল্লাহ পাক আপনি আমাকে বলে দেন আপনার হাবিবের ঘুমটাকে কি করে ভাগাবো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের পায়ের কাছে বসে যাও, আমার হাবিবের পায়ের কাছে বসে গিয়ে আমার হাবিবের পায়ের ওপর চুমু খেতে থাকো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে করলেন, আল্লাহ নবীর কাছে চলে এলেন, আমার নবীর পায়ের কাছে বসে গেলেন, আমার নবীর পায়ের কাছে বসে গিয়ে আমার নবী পাকের পায়ের ওপর চুমু খেতে থাকেন। আল্লাহ নবী ঘুম থেকে জেগে উঠলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল কি ব্যাপার, তুমি এখানে কেন বলো? আল্লাহ রসুলকে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডাকছে, আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহ পাক আপনার কাছে বোরাক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী যখনই বোরাকের উপরে উঠতে গেলেন, বোরাকটা লাফালাফি শুরু করে দিয়েছে, বোরাকটা ছটপট ছটপট শুরু করে দিয়েছে। ওই সময় বোরাককে জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতে লাগে, এ বোরাক রে, ছটপট ছটপট করিস না, লাফালাফি লাফালাফি করিস না। আজকে যে ব্যক্তিটা তোর ঘাড়ের উপরে পা দিয়েছে, ওই ব্যক্তিটা হচ্ছে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে নবীদের নবী করে, রসুলদের রসুল করে, পয়গম্বরদের পয়গম্বর করে, ইমামুল আম্বিয়া করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আর একটু জোরে হলো না? আল্লাহ নবী কি করলেন, বুরাকের ওপর উঠে পড়লেন। আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ নবী কি করলেন, বাইতুল হারাম থেকে কোথায় চললেন, বাইতুল মুকাদ্দাসের দিকে চলে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের অন্যান্য নবীরা হাজির হয়ে গেছে, আল্লাহ পাকের অন্যান্য রাসূলরা দাঁড়িয়ে রয়েছে, সবাই আল্লাহ নবীকে স্বাগতম করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যখনই যাচ্ছেন, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের অন্যান্য রাসূলরা সবাই লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা জায়গাকে আমার আল্লাহ পাক ফাঁকা রেখে দিয়েছে, ওই জায়গাটা হলো ইমামতির জায়গা। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ পাকের অন্যান্য নবীরা তারা মনে মনে বলতে লাগে, আল্লাহ পাক আপনি ওই জায়গাটা আমাকে দিয়ে দেন, কেননা আমি নবীর ইমাম হয়ে যাব, রসুলদের ইমাম হয়ে যাব, পয়গম্বরদের ইমাম হয়ে যাব। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম মনে 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 আল্লাহ পাককে ডেকে বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাকে ওই জায়গাটা দিয়ে দেন, আমি নবীদের ইমাম হয়ে যাব, আমি রসুলদের ইমাম হয়ে যাব, আমি পয়গম্বরদের ইমাম হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলতে লাগে, ঈসা আলাইহিস সালাম মনে মনে বলতে লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলতে লাগে, ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে বলতে লাগে, হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাকে ওই জায়গাটা দিয়ে দেন, আমি সম্মানিত হয়ে যাব, আমি নবীদের ইমাম হয়ে যাব, আমি রসুলদের ইমাম হয়ে যাব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাতিরা, না 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 না, আমার আল্লাহ পাক ওই জায়গাটা কারোর জন্য রাখলেন না, আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে নবীদের নবী মুহাম্মদুর রাসূলের জন্য
রেখে দিয়েছিলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ পাক আমার রসুলের সম্মানটাকে নবীদের নবী করে বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলে কে? আমাদের নবী। কথা ঠিক না ভুল? কে? আমাদের নবী। সেই নবীর উম্মত আমরা। কথা ঠিক না ভুল? বলে যে সেই রসুলের উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনেতে এসেছি, সেই রসুলকে মানার দরকার আছে। আজকে মুসলমান আপনি শুধু দাবি করবেন রসুলকে মানি, রসুলকে মানি, কিন্তু বিরোধিতা করবেন, হবে? বলে নবীর বিরোধিতা করলে হবে, রসুলের বিরোধিতা করলে হবে না। নবীর বিরোধিতা করে কিচ্ছু লাভ নেই। কেন? যারা নবীর বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। যারা নবীর বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কারণ আবু লাহাবও নবীর বিরোধিতা করেছে। কথা ঠিক না ভুল? বলেন আবু লাহাব সেও রসুলের বিরোধিতা করেছে। আল্লাহ কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তোমার হাতটা ধ্বংস হয়ে যাও। কেন? কিসের জন্য? যে নবীর বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে, হাবিবের বিরোধিতা করেছে। আমার আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি যতই দুনিয়ার জমিনেতে সম্পদ অর্জন করেছো, তুমি যতই দুনিয়ার জমিনেতে যত তোমার ইজ্জত আছে, আমার আল্লাহ পাক তোমার কিছু কাজে করবে না। আজকে বলেন আপনি দুনিয়ার জমিনেতে কিছু কিছু ব্যক্তি রয়েছে, তাদেরকে আল্লাহ পাক একটু সম্পদশালী করেছে, তাদেরকে একটু আল্লাহ পাক অর্থশালী করেছে, তারা দুনিয়ার জমিনেতে একটু সম্মান পেয়ে গেছে, নিজেদেরকে নেতা দাবি করেছে। দেখবেন তারাই আবার রসুলের বিরোধিতা করে। কথা ঠিক না ভুল? বলে তারাই দেখবেন আমার নবী পাকের বিরোধিতা করেছে। বলে জলসা করেছিস, পারমিশন করিয়েছো? কি গো বলে না? বলে না? বলে জলসা করছো, পারমিশন করিয়েছো? কে বলছে? বলে মুসলমান। অন্যজন বললে না হলে মেনে নিতাম, অন্যজন বললে মেনে নিতাম। বলছে কে? মুসলমান। বলে জলসার পারমিশন হয়েছে। কেন? কিসের জন্য পারমিশন নিতে হবে? কিসের জন্য পারমিশন নিতে? বলে অন্যগুলো পারমিশন হয় তো নাকি? অন্যগুলো বাসছে, সেগুলো পারমিশন লাগে তো নাকি? না, আসলে ওটা নয়। আসলে হলো এ জায়গায় এসে নবীর কথা হবে, রসুলের কথা হবে, হাবিবের কথা হবে। এখানে তোমার হারাম খাওয়ার বিরুদ্ধে কথা হবে, এখানে ঘুষ খাওয়ার বিরুদ্ধে কথা হবে, ভাইয়ের হক নষ্ট করার বিরুদ্ধে কথা হবে। সেটাই হচ্ছে মেন রোগ, মেন ওষুধ, তাই না? মানে ওর গায়ে লাগবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে যে মানে কি হারাম খোর, ও তো হারাম খোর, ও তো সুদখোর, ভাইয়ের হক নষ্ট করে বসে রয়েছে। আর ওর বিরুদ্ধে কথা গেলে কি হবে? ওর তো কষ্ট হবে। জানো কি গো, মদখোর কি মদের বিরুদ্ধে কথা শুনতে চাই? বলে মদখোর কোনোদিন মদের বিরুদ্ধে কথা শুনবে? সুদখোর কোনোদিন সুদের বিরুদ্ধে কথা শুনবে না। আর হারামখোর হারামের বিরুদ্ধে কথা শুনবে না। আর চোর কি চাই বাপ? চোর কি চাই? বলে ফাঁকা বেড়া। কি বলেন? চোর কি চাই? বলে ফাঁকা বেড়া হলে একটু ভালো হয়, মানে চুরি করতে সুবিধা হবে আর কি। হারামের কথা শুনবে না, হারামের বিরুদ্ধে কথা শুনবে না। সেই জন্য বলে ওই জলসাগুলোকে বন্ধ করে দে। খোদার কসম করে বলছি, তোমার থেকে বড় নেতা ছিল আবু লাহাব, তোমার থেকে বড় সম্পদশালী ছিল আবু লাহাব। আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার সম্পদ তোমার কিচ্ছু কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শীঘ্রই আবু লাহাব তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ দেবে, সাথে সাথে তার স্ত্রী উম্মে জামিল তাকেও আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। কেমন করে তাদেরকে জাহান্নামের মধ্যে দেবে আল্লাহ? সেই জামানায় মাসাদ বলে একটা গাছ ছিল, সেই গাছের শেকড়কে তারা যেভাবে শেকড় দ্বারা কাঠগুলোকে শক্ত করে বেঁধে নিয়ে যেত, সেই রকম করে আল্লাহ রসুল আল্লাহ বললেন যে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ওই মাসাদ গাছের শেকড় যেভাবে শক্ত করে বাঁধত, ওই শক্ত করে তাদেরকে আল্লাহ জাহান্নামের সব থেকে নিচে ঝুলিয়ে দেবে। তার রসুলের বিরোধিতা করলে হবে? বলেন আল্লাহ সহ্য করবে? বলেন আমার আল্লাহ পাক কিন্তু রসুলের বিরোধিতা সহ্য করে না। কথা ঠিক না ভুল? বলে
সেই রসুলকে মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন সকলকে সেই নবীকে মানার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা দরুদ শরীফ আল্লাহুম্মা नजर उठा के देख लो ज़माने लाजवाब है, नजर उठा के देख लो ज़माने लाजवाब है, ज़माने लाजवाब है। नजर उठा के देख लो ज़माने लाजवाब है, नजर उठा के देख लो ज़माने लाजवाब है, नजर उठा के देख लो ज़माने लाजवाब है। और मदीना तो रसूल का, मदीना तो रसूल का ख्याल लाजवाब है। आरो जोरे वाले, আর একটু জোরে বলেন নারে তাকবীর। কি গো, রসুলের যদি খেয়াল যদি আপনার আসে, কি গো লাভ আছে না? লাভ আছে না ক্ষতি আছে? লাভ নেই। রসুলের যদি খেয়াল আসে তাহলে আমাদের মদিনার যদি খেয়াল আমাদের যদি চলে আসে তাহলে সেটা লাজবাব হয়ে যাবে। জোরে বলেন। তাই কবি কি বলছে শোনেন, नजर उठा के देख लो ज़माने लाजवाब है, नजर उठा के देख लो ज़माने लाजवाब है, नजर उठा के देख लो ज़माने लाजवाब है। और मदीना तो रसूल का, मदीना तो रसूल का ख्याल लाजवाब है। कि सवाल ये कि बदरिया हिलाल लाजवाब है, 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 सवाल ये कि बदरिया हिलाल लाजवाब है। और जवाब ये कि आमिना की लाल लाजवाब है, जवाब ये कि आमिना की लाल लाजवाब है, जवाब ये कि आमिना की लाल लाजवाब है। नजर उठा के देख लो ज़माने लाजवाब है, नजर उठा के देख लो ज़माने लाजवाब है, नजर उठा के देख लो ज़माने लाजवाब है। और जवाब ये कि आमिना की लाल लाजवाब है। जिसे नबी ने कह दिया ओ हराम है, কথা ঠিক না ভুল? যেটা নবী হারাম বলেছে ওটা কি হালাল হবে কোনোদিন? এই বলেন, ওটা কি হালাল হবে? কোনোদিন হারাম হবে না। তাই কবি কি বলছে শোনো, जिसे नबी ने कह दिया हराम है, जिसे नबी ने कह दिया हराम है, जिसे नबी ने कह दिया हराम है। और जिसे हलाल कह दिया हलाल लाजवाब है, और जिसे हलाल कह दिया हलाल
लाजवाब है नजर उठा के देख लो ज़माने लाजवाब है नजर उठा के देख लो ज़माने लाजवाब है नजर उठा के देख लो ज़माने लाजवाब है और मदीना तो रसूल का ख्याल लाजवाब है अल्लाहुम्मा ওয়ালা আলি আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান গণেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা আমার নবীকে মানার দরকার আছে না নাই আমার রসুলকে মানতে হবে আমার রসুল যেগুলো বলেছে সেগুলো মানতে হবে না মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রসুল যেগুলো বলেছে আপনাকে মানতে হবে যেগুলো ছাড়ার কথা বলেছে সেগুলো ছেড়ে দিতে হবে কথা ঠিক না বলুন আমার নবী বলেছেন নামাজের কথা আমরা নামাজটা পড়ি না আমার রসুল বলেছে রোজা রাখার কথা কিন্তু আমরা রমজান মাসে সে রোজাটুকু রাখি না কথা ঠিক না ভুল বলে রমজান মাসে দেখবেন মুসলমানের ছেলেরা রোজা রাখে না মুসলমানের ছেলেরা এরা রোজা রাখে না আবার দেখবেন সেই রোজার মাসেতে চায়ের দোকানগুলোতে বড় বড় একটা করে পর্দা ঝুলায় দেখেছেন আপনারা পর্দা ঝুলাতে দেখেছেন পর্দা মানে সারা জীবন লজ্জা লাগে না ওর রোজার মাসে তো লজ্জা লাগছে মানে পর্দা করছে আর কিছু কিছু ছেলে রয়েছে ওরা দেখবেন সকালবেলায় এসে উঁকি মেরে বলছে এই চাটা হয়েছে রে বলে চা হয়েছে বলে লাল চা করেছিস একটু চিনি ছাড়া করবি কেন সুগার হয়ে গেছে তাই তো বলে সুগারের ব্যারাম আছে রোজা রাখতে হবে কেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বসূরি যারা ছিল তাদেরকে যেভাবে ফরজ করা হয়েছিল এটা হলো তোমাদের মুত্তাকি হওয়ার পথ এটা হলো তোমাদের তাকওয়াওয়ালা হওয়ার পথ এটা তোমাদের ঈমানদার হওয়ার পথ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রোজা আমাদের জন্য কি ফরজ না কি বলে রোজা আমাদের জন্য ফরজ বা সেই রমজান মাসে রোজা যারা রাখে না তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে আর যারা রোজা রেখেছে তাদেরকে আমার আল্লাহ পাক নিজে বলেছেন আমি আল্লাহ পাক রোজা আমার জন্য আমি আল্লাহ পাক স্বয়ং তাদেরকে প্রতিদান দান করব জোরে বলেন সুবহানাল্লাহ কেন আপনি নামাজ লোক দেখানো পাবে অনেকে নামাজ দেখবেন লোক দেখিয়ে পড়ে দেখেন না মানে হঠাৎ করে নামাজি হয়ে গেছে লোক দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ছে অনেকে দেখেন জাকাত দেয় তারা জাকাতটা লোক দেখিয়ে জাকাত দেয় কথা ঠিক না জাকাত লোক দেখানো দেয় না অনেকে জাকাত লোক দেখিয়ে দেয় অনেকে দেখবেন হাজী সাহেব আছে তারা প্রত্যেক মাসে মাসে হজে যাচ্ছে মানে লোক দেখানো ওকে বলবে যে তুমি হচ্ছে গ্রামের সব থেকে বেশি বার হজে গেছো 17 বার হজে গেছে কি গো কিন্তু রোজা এমন একটা জিনিস সেটা লোক দেখানো হবে না কেউ কি শুকিয়ে কাউকে দেখাবে দেখ ভাই আমি না খেয়ে শুকিয়ে রোজা রেখেছি এটা কি হতে পারে লোক দেখানো হতে পারে না ওই জন্য আল্লাহ নিজে বলেছেন আমি তার প্রতিদান দান করবো জোরে বলেন সুবহানাল্লাহ আপনি রমজান মাসেতে 1 রাকাত নফল নামাজ পড়বেন অন্য যে মাসে 1 রাকাত নফল সওয়াব দেয় আমার আল্লাহ আর আমার আল্লাহ পাক ওই রমজান মাসেতে 1 রাকাত নফল নামাজ পড়লে আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় সওয়াব জোরে বলে 70 গুণ বাড়ানো হয় রমজান মাসেতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে তাদেরকে বেঁধে ফেলা হয় শয়তান তাকে শেকলবন্দি করা হয় রমজানের মাসেতে আপনি রোজা রাখলেন রোজা রেখে আপনি ইফতারের জন্য বসে আছেন আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিকে দেখিয়ে বলে ফেরেশতারা দেখো আমার রোজাদার বান্দাদেরকে দেখো তারা দেখো তাদের সামনে খাবার রয়েছে তারা দেখো এক ফুটাসটা খাচ্ছে না তোমরা তো বলেছিলে যে আদম সন্তানকে আপনি বানাবেন না আল্লাহ আপনি আদম সন্তানকে বানাবেন না তারা আপনার ইবাদত করবে না তারা ঝামেলা করবে কিন্তু দেখো আল্লাহ পাক নিজে গর্ব করে বলবেন ফেরেশতাদের দেখো আমার বান্দারা তাদের সামনে বিরিয়ানি রয়েছে কুপ্তা রয়েছে কালিয়া রয়েছে নানান রকমের ফল রয়েছে কিন্তু তারা আমার আল্লাহ আমি আল্লাহ আমার হুকুম ছাড়া একটা টুকরো কিন্তু মুখে দিচ্ছে না কথা ঠিক না ভুল
হ্যাঁ, এটা হলো আমার আল্লাহ পাক আমাদের জন্য খুশনসিব করেছেন। আল্লাহ নিজে বলেছেন, রসুল বললেন, যে ব্যক্তিটা ওই ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে যে দোয়া চাইবে, আমার আল্লাহ পাক তাদেরকে সেই দোয়াগুলোকে কবুল করে নেবে। জোরে বলে। আর কিছু কিছু হারামখোর রয়েছে, তারা দেখবেন রোজা রাখে না, রোজা রাখবে না, আবার ইফতারের সময় দেখবেন মসজিদে গিয়ে প্রথমে কাতার দিয়ে বসেছে। দেখেছেন আপনারা? হ্যাঁ, প্রথম কাতার দিয়েছে, বলে রোজা রাখিনি তো কি হয়েছে, বলে ইফতারের বরকত নিতে নাকি অসুবিধা আছে, ইফতারের বরকত নেবে নাকি। হারামখোর, ওই হারামখোরের জন্য ইফতার নয়, যারা রোজাদার তাদের জন্য ইফতার। আর ওই রোজার মাসেতে আমার আল্লাহ পাক আমাদেরকে একটা রাত দান করে। কি রাত? যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। জুড়ে বলে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী একদিন আল্লাহ পাককে ডেকে ডেকে বলতে লাগেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হবে, কারোর 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তাদের বয়সটা বেশি হয়ে যাবে, কারোর 500 বছর হয়ে যাবে, কারো 700 বছর হয়ে যাবে, কারোর 1000 বছর হয়ে যাবে। আল্লাহ পাক তারা বেশি ইবাদত করবে, আল্লাহ পাক তারা আপনার বেশি গুণগান করবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হওয়ার জন্য তারা বেশি ইবাদত করতে পারবে না, তারা বেশি বান্দেগি করতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের পজিশনটা কম হয়ে যাবে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কাইফিয়াতটা কম হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? এই বলে আমার নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক ওই সময় রসুলকে ডেকে বললেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদেরকে একটা রাত দান করব, একটা রাত দান করব। ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে, ওই রাতে যদি তারা বান্দেগি করতে পারে, আমি আল্লাহ পাক আপনার ওসিলাতে, আপনার খাতিরেতে, আপনার ভালোবাসাতে আমি আল্লাহ পাক আপনার ওই উম্মত উম্মতিদের নামই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেব। 1000 রাতের সওয়াব লিখা। আমার আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হাবিব আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে এমন একটা রাত, আপনি যদি ওই রাতেতে ইবাদত করতে পারেন, আপনি যদি ওই রাতেতে বান্দেগি করতে পারেন, আপনি যদি ওই রাতেতে আল্লাহ পাকের গুণগান করতে পারেন, আমার আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরেতে, আমার রসুলের খাতিরেতে আপনার নামই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেবে। 1000 রাতের সওয়াব লিখবে কে? কে? আমার আল্লাহ পাক লিখে দেবে। কার ওসিলায়? আমার রসুলের ওসিলায়। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে আয়াতের তাফসীর করা হচ্ছে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে আসবেন, দুনিয়ার জমিনে এসে ঘুরতে লাগবেন। কে আল্লাহ পাকের ইবাদত করছে, কে আল্লাহ পাকের বান্দেগি করছে, তাদেরকে খুঁজে 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 বেড়াবেন। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন একটা ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করছে। গত বছর ওই ব্যক্তিটাকে দেখেছিলেন, আল্লাহ পাকের ইবাদত করেনি, আল্লাহ পাকের গুণগান করেনি, আল্লাহ পাকের নাফরমানি করেছে। কিন্তু এবছর দেখতে পেলেন ওই ব্যক্তিটা আল্লাহ পাকের গুণগান করছে, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের ইবাদত করছে। আল্লাহ পাকের দরবারে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ পাক আপনি ওই বান্দাটাকে মাফ করে দেন, আল্লাহ পাক আপনি বান্দাটাকে ক্ষমা করে দেন। এ
আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতে লাগবেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে মাফ করে দিলাম, ওই বান্দাটাকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক স্বয়ং নিজে ওই বান্দাটাকে পছন্দ করতে শুরু করে দিলাম। কে পছন্দ করবে বলে? কে বলবে? কে করবে? আমার আল্লাহ পাক নিজে স্বয়ং ওই বান্দাটাকে পছন্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি ওই বান্দাটাকে পছন্দ করেন, আমি জিবরাইল ওই বান্দাটাকে পছন্দ করি। জিবরাইল আলাইহিস সালাম কে করবেন? তিনার যত সহপাঠী ফেরেশতা রয়েছে সবাইয়ের কাছে গিয়ে গিয়ে বলতে লাগে, আল্লাহ পাক ওই বান্দাটাকে পছন্দ করে, তোমরাও পছন্দ করো। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাকের যত ফেরেশতা রয়েছে সবাই ওই বান্দাটাকে পছন্দ করবে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন, দুনিয়ার জমিনেতে চলে আসবেন। দুনিয়ার জমিনেতে এসে যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, আসমান জমিন চাঁদ সূরজ থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে যা কিছু রয়েছে সবার কাছে এসে এসে বলতে লাগে, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে পছন্দ করে, তোমরাও পছন্দ করো। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আপনি যদি ইবাদত করতে পারেন, আপনি যদি বান্দেগি করতে পারেন, আপনি যদি আল্লাহ পাকের গুণগান করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার সম্মানটাকে এতটা বাড়িয়ে দেবে। আমার রসুলের খাতিরেতে, আমার নবী পাকের খাতিরেতে আপনাকে যত মাখলুক রয়েছে সবাই পছন্দ করবে। শুধু মাখলুকরা নয়, আল্লাহর ফেরেশতারা পছন্দ করবে। ফেরেশতারা শুধু নয়, স্বয়ং আমার আল্লাহ পাক আপনাকে নিজে পছন্দ করতে শুরু করে দেবে। জোরে বলে, আর একটু জোরে হলো না? তাহলে আল্লাহ যদি পছন্দ করে তাহলে আর অসুবিধা আছে? বলে, আল্লাহ যদি পছন্দ করে সেটা আর অসুবিধা হবে আমাদের না। তাহলে আপনাকে ওই ইবাদত করতে হবে কবে? রমজান মাসে, তাই তো নাকি? লাইলাতুল কদরের রাতে কবে আসে? কবে আসে লাইলাতুল কদরের রাত? জি না, শুধু 27 নয়, 27-এর দিনটা নয়, রমজানের শেষের 10 দিন আপনাকে তালাশ করতে হবে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত আপনাকে তালাশ করতে হবে। এই 5টা দিন আপনি লাইলাতুল কদর তালাশ করলেন। আপনি কি করে চিনবেন কোন রাতটা লাইলাতুল কদরের রাত হবে? আপনি বুঝবেন যে রাতটা না ঠান্ডা লাগবে না গরম রাখবে, সেই রাতটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত। কোন দিনটা লাইলাতুল কদরের রাত হবে? আপনি যখন ইবাদত করবেন, বান্দেগি করবেন, আপনার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মুসাফা করবে, আপনার শরীরটা শিহরিত হয়ে যাবে, আপনার পশমগুলো খাড়া হয়ে যাবে, তখনই ভাববেন ওটাই হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সময়টা সালাম শান্তিটা কতটা পর্যন্ত থাকবে? আপনার ফজরের আগে পর্যন্ত। ফজরের আগে পর্যন্ত আপনি ফজরের আগে পর্যন্ত ইবাদত করলেন, বান্দেগি করলেন, আমার আল্লাহ পাক আপনার নাম ওই আমল নামাতে 1000 রাতের সওয়াব লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার রসুলের খাতিরে নয়, কি গো বলেন? এটা আমার নবী পাকের খাতিরে নয়, এটা হলো আমার রসুলের খাতিরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই রসুলকে মানার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই রসুলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই রসুলের সুন্নাত অনুযায়ী চলে আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগিটা কাটানোর তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ ভাইয়ান, আমি এখান থেকে আবার অনেকটা দূরে যাব, সেই নদিয়াতে আমাকে যেতে হবে। বা সংক্ষেপ, আমার ভাইরা আসেন সকল মিলে সেই রসুলের উপর দাঁড়িয়ে একটু সালাত ও সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। খোলা যাবে না, থাক। ঠিক আছে, দিয়েছেন। তালাল বদর
علينا من سنياتي بداي وجب شكر علينا مدى لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন নকরে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াত জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত সকলে বসেন ইয়া রব্বি সাল্লিম দাইমান আবাদা আলা রাসূল দেখা গেল মিজান ভাই কোথা আমার পরে কি আছে দরুদ শরীফ আল্লাহুম্মা ডেকে লিয়াস আমার পরে কি আছে ওয়ালা আলি ركت عيناي صوقا ولطيبة ضرفت عشقا فأتيت إلى حبيبي فاخضى يا قلب ورزقا سلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار وتعلق يبكي يسأل خالقه فعتال الوحي كأصرف اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله সবাই পড়েন আমার সঙ্গে السلام عليك
حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صوابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الحادي محمد يا طيبة جئتك صوابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم ولا آله आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है जोरे बोले ना सुभान अल्लाह আর একটু জোরে বলেন বসুন আপনি আসুন কি গো বসতে দাও আমার রসুলের দরবার কি রকম হবে আপনারা জানেন এই দেখেছেন আপনারা আমার রসুলের দরবার কারা কারা দেখেছেন হাত তোলেন তো দেখি হাজী সাহেব কি আছে মাশাআল্লাহ একটা হাজী সাহেব আছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন একজন হাজী সাহেব হজ করতে গেছে সে হাজী সাহেবটা হজ করতে গিয়ে সে হাজী সাহেবটা যখন বাড়ির মধ্যে ফিরে এসেছে একটা হাজী সাহেবের যিনি গেছেন আর একজন যেতে পারেননি তিনি ওই হাজী সাহেবটাকে জিজ্ঞাসা করছে বলেন তো দেখি আমার রসুলের দরবারটা কেমন বলেন আমার রসুলের দরবার কেমন সেই কথাটা হাজী সাহেবের সঙ্গে আর ওই ব্যক্তির আর কথা হচ্ছে আপনারা শুনবেন যে উর্দু বোঝেন আপনারা একটু একটু বোঝেন আপনারা বোঝেন একটু একটু উর্দু যে যদি মানে বোঝেন তো সুবহানাল্লাহ বলবেন ঠিক আছে आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है देखे के जिसको जी नहीं भरता देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है আর জোরে বলে আর একটু জোরে হলো না দেখে মন ভরে না সেটাই হচ্ছে রাসূলের দরবার কথা ঠিক না ভুল বলে देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है आँखों को जो ठंडक बख्शे आँखों को जो ठंडक बख्शे
गुंबद खजरा ऐसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के शाए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के शाए में बैठ के तुम तो आए हो। इस साये में रब के आगे, इस साये में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। दिल आँखें और रूह तुम्हारी लगती है से बार मुझे। दिल आँखें और रूह तुम्हारी लगती है से बार मुझे। दर पर उनके बैठ के आगे, दर पर उनके बैठ के आगे ज़मज़म पीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झोंक कर जीना कैसा है। देखें कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার পরে যিনি বক্তা আছেন একটু লেট হবে আসতে, মিনিট 10-15 মিনিট। আমার এই ভাই আমাদের আপনাদের মসজিদের ইমাম সাহেব জানাব আব্দুল ওয়াহাব সাহেব সংক্ষেপে 2-4টে কথা বলবেন, তারপরে যিনি আসবেন তিনি এসে দোয়া করবেন, তিনি দোয়া করবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার কথাবার্তার মধ্যে আপনারা কেউ কষ্ট পেলেন বাপ? এই রাগ করেছেন আপনারা কেউ? যে রাগ করেন না তো বাপ? কষ্ট পান না তো? যদি কষ্ট পেয়ে থাকেন ছোট ছেলে হিসাবে, ভাই হিসাবে মাফ করবেন। না, আমি অনেক দূরে যাব বাপ, না আর হবে না। আমার মৌলানা ভাই আস দরুদ শরীফ আল্লাহুম্মা मुख्तार कायनात शब दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोरे बोले, আর একটু জোরে হলো না? এ নবীর মতো কেউ হবে বাবা? কেউ আসবে? কেউ আসবে না। তাই কবি কি বলছে শুনে, मुख्तार कायनात शब दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने, जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते ही हो गया सहदा हुजूर का।
ओ देखते ही हो गया सहदा हुजूर का, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। बिन मांग मेरे आका ने, बिन मांग मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। आरो जोरे बोले, আমার রসুলের কাছে যে যা চেয়েছে আমার রসুল তাকে সুলতান করে দিয়েছে। আমার আল্লাহ পাক হলো দেনেওয়ালা, আমার রসুল হলো বাটনেওয়ালা। জোরে বলে, बिन मांग मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली दरे खाली दरे के आप से लौटा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात शब, मुख्तार कायनात शब, दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দাদা পীরের সিলসিলার নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন ইসলামের খাদেম করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া চাই আপনাদেরকে, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন ইসলামের খাদেম করেন, আমার দাদা পীরের সিলসিলার নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহ।